আমার ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে রবিবারে সবাই স্পেশাল করে, অনেক কিছু রান্না করে, মাটন চিকেন এইসব করে ছুটির দিনে। কিন্তু না, আমরা আজকে করবো হচ্ছে পান্তা ভাত। তো পান্তা ভাত কী দিয়ে খাই, কী দিয়ে খাবো আর কীভাবে করবো সেটা তোমাদেরকে দেখাবো। এবছরের প্রথম পান্তা ভাত খাচ্ছি এবং সেটা ব্যাঙ্গালোরে। তো চলো ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। তো এই দেখো ভাত রাতে ভিজিয়ে রেখেছিলাম, ভাতটা তো তোমার পান্তা ভাত করতে গেলে তোমাদেরকে কাঁচের বাটি আর না তো মাটির হাঁড়ি বা মাটির বাটিতে করতে হবে। স্টিলে করলে পান্তা ভাত কিন্তু ঠিকঠাক হবে না, কারণ স্টিলের মধ্যে করলে তোমার পান্তা ভাতের যে ব্যাকটেরিয়াটা তৈরি হয় সেটা মেরে দেয়, সেটা হয় না। তো এর মধ্যে এখন তোমার নুন দিয়ে দেবো, পরে যদি নুন লাগে আবার সেটা পরে অ্যাড করে দেবো, কিন্তু এখন 3 চামচ দিলাম। আর এই যে তোমার দই, টক দই, এটা নর্মালি কিন্তু অনেকে খায় যে ধরো এরকম ভাত দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা নুন দিয়ে, কিন্তু আমরা একটু আলাদা করতে চাইছি, মানে তোমার উড়িষ্যা টাইপের করবো। হ্যাঁ, এই যে দই দিয়ে দিলাম, দেবো না দই, দেখি লাগলে আবার দেবো, কিন্তু আমার মনে হয় এতেই হয়ে যাবে, আর লাগবে না, এটাই দই দিলে আবার বেশি টক হয়ে যাবে। পান্তাটা দেখি টকটা ভালোই লাগে, আমার মনে হয় এই দইটাই ঠিক আছে। যদি লাগে পরে অ্যাড করে দেবো আমরা। তো তোমার এরকম করে না এইটা এখন রেখে দেবো, যে তোমার কী করবো বলো তো, এখন যে রান্নাগুলো করতে আছে, যে আরও যেগুলো খাবো এর সাথে দিয়ে আমরা পান্তা ভাতের সাথে সেগুলো করবো, ততক্ষণ এটা মজবে, তাহলে আরও ভালো লাগবে। এটা সাইডে রেখে দিই। রেসিপিটা করতে তোমার প্রচুর পেঁয়াজ লাগবে, মানে পেঁয়াজেরই বেশি দরকার। তো নিয়ে নিয়েছি 5টা পেঁয়াজ, তো কতটা লাগবে জানি না, কাটবো তারপর দেখবো। তো এগুলো ছিলে পুরো কাটতে হবে, চলো কেটে নিই। তবে দেখো 1 পিস মাছ নিয়ে নিয়েছি তাজা, এটা হলুদ নুন দিয়ে রাখবো, কারণ আমি মাছ খাই না, ব্রত খাবে না, তো এইটাকেও ভাজি, এটা হলুদ নুন মাখিয়ে রেখে দিই। একটা পেঁয়াজের খোসাগুলো উঠতে চায় না, দেখো এটা উঠতে চাইছে। জল নিয়ে নিয়েছি, এর মধ্যে ধুয়ে নেব। এই কটা আগে কেটে রেখে দেবো। এই দেখো এটা কাটা হয়ে গেছে। এই কটা এতটা লাগবে না, কম, এই হাতের মধ্যে দেব, একটু ছাড়িয়ে নেব। এগুলো দিয়ে এবার রেখে দেবো। বাকি পেঁয়াজটা কাটবো, এটা পরে কাটবো, ততক্ষণ চলো দুটো আলু সেদ্ধ বসিয়ে। তো এটাকে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 2টা আলু, প্রেশার কুকারে দিলে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে। প্রেশার কুকারে আলুটা সিদ্ধ হোক, ততক্ষণ আমি তোমার পেঁয়াজটা কেটে নিই। আমাদের বাড়ির এখানে না খুবই আওয়াজ হয়, বুঝলে তো, রাস্তার উপরে তো খুবই শব্দ শুনতে পাবে, কিছু মনে করো না। এটা হয়ে গেছে আলুটা, আলুর জন্য কাটা, শুধু আলুর জন্য না, তোমার ডিমের অমলেট হবে তার জন্য কাটা হয়েছে। এবার হচ্ছে লঙ্কা কেটে নিতে হবে। তো আলুটা সিদ্ধ হতে টাইম লাগবে, বোঝা যাচ্ছে বারবার প্রেশার কুকার ডিস্টার্ব করছে, যে নতুন প্রেশার কুকার তবুও। তো চলো ততক্ষণে মাছটা ভেজে নিই। 1 পিস মাছ, তাহলে ওই তেলটাতে আলুর জন্য যে পেঁয়াজটা ভাজবো সেটা ভেজে নেব। জলটা শুকিয়ে গেছে, তেল দিয়ে নেব। চল জ্বালা করছি। এই যে 1 সিটি মারবো, দেখবে তো আমার এবার ঠিক হয়ে রেখেছি। তো তোমাকে 3টে ডিম দিয়ে নিয়েছি অমলেট করার জন্য, আমার বরের জন্য 2টো ডিমে আর আমার একটা, কারণ আমি মাছ খাচ্ছি, ও মাছ খাবে না, ওই জন্য। আমার বর তোমার খুব ঝাল খায়, তো ওর অমলেটে দিয়ে দেবো, বেশি লঙ্কা দেবো বলে ওটা আলাদা করে করবো। লঙ্কা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, এর মধ্যে ডিমটাও
একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা মাছ ভাজতে খুবই অসুবিধা হয়, অনেকগুলো মাছ একসাথে ভাজবে ভালো। তো এইটা মিক্স করে রেখে দেবো, খাওয়ার আগে ভাজবো, এখন ভাজবো। এখন তোমার বানিয়ে দেবো পান্তা ভাতের উপরে যে ঝোলটা দেবো বলেছিলাম, যে তরকারিটা, ওইটার জন্য কি কি নিচ্ছি ওইটাই বাকিটা মুছে নিই। তো সর্ষে লাগবে আর একটু জিরে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দেবো 4টে। শুকনো লঙ্কা তোমার জানলার তেলের মধ্যে পড়লে কি সুন্দর গন্ধ হবে। আর আলুর জন্য 3টে রাখলাম। আর এইরকম নিয়ে নেবো হচ্ছে কারি পাতা। এবার দেখি একটা দুটো সাইড হয়ে গেছে, এই জায়গাটা এবার করতে হবে। কারি পাতা একটু পুড়িয়ে নিচ্ছে, পুড়িয়ে করলে বেশ টেস্ট হবে। আপনি ধরে রাখছি মাছটা মনে হয় হয়ে গেছে, দেখি হয়ে গেছে। আর না করলেও নেই, কারণ আমি কি বলতো একটু মাছ কাঁচা থাকলে বা একটু নরম থাকলে আমি খেতে পারি। হয়ে গেছে। এই দেখো আলুটা সিদ্ধ হয়ে যায়, তারপর তোমাদের দেখাচ্ছে আলু চোখাটা কি করে করবো। আপাতত আমি এটা একটু পরিষ্কার করে দিই। তো এই দেখো হয়ে গেছে মোটামুটি। আলুটা না মানে অত ভালো না, জানো তো। দেখো এত করার পরে টিপছি দিচ্ছে হচ্ছে না, মানে হয়েছে কিন্তু তবুও শক্ত আছে, মানে খুব যে ভালো হয়েছে না। কত সিটি মারলাম বলো তো, আলুটাই ভালো না। ভেঙে নিই তাহলে গরমটা বেরিয়ে যাবে, মাখতে পারবো। কাঁটা চামচ নিয়ে নিই। তোমার পেঁয়াজটা ভেজে নেবো, আলু পেঁয়াজটা এরকম, তাহলে আলুটা খুব টেস্ট হবে। গরম হয়ে গেছে। খুব বেশি ভালো করে ভাজবো না, মোটামুটি একটু হালকা ব্রাউন কালার আসলেই হবে। দিয়ে ওটা এর মধ্যে দিয়ে দেবো, তারপরে এটা রেখে দেবো, ঠান্ডা হবে। তারপরে লঙ্কাটা দিয়ে আর নুন দিয়ে রেখে দেবো। তো এই দেখো হয়ে গেছে হালকা হালকা। আঁচটা কমিয়ে দেবো আর এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো, এর মধ্যে নুন দিয়ে দেবো। হয়ে গেছে। এর মধ্যে যে লঙ্কাগুলো পুড়িয়েছিলাম এর মধ্যেই দিয়ে দেবো। পরে ভালো করে মেখে নেবো, এখন ভেঙে শুধু দিয়ে দেবো। এরকম থাক, ঠান্ডা হলে একটু মেখে নেবো। এবার তোমার ওই ভাতের মধ্যে ছোপটা দিয়ে দিই, বুঝলে। তড়কা দেওয়ার প্যানগুলো একটা নিয়ে নিয়েছি। প্যানটা তোমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবে। প্যানটা খুবই গরম হয়ে গেছিল, তেলটা অলরেডি হিট হয়ে গেল। তো তোমার কি বলো তো, আগেই না ওই লঙ্কা টঙ্কা এগুলো দেবো না। লঙ্কাটা দিতে পারি কিন্তু সর্ষে আর জিরেটা দেবো না, কারণ পুড়ে যাবে। তো আমি প্রথম তোমার পেঁয়াজ দেবো, এই শুকনো লঙ্কাটা দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দেবো। লঙ্কাটা একটু বড় তো, তাই ধীরে ধীরে ভেঙে দেবো, দিয়ে দেবো পেঁয়াজ। এগুলো একটা গন্ধ বেরোচ্ছে। আর দিয়ে দেবো এই কাঁচা লঙ্কাগুলো। মোটামুটি ভাজা হয়ে গেছে। তোমার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে যে কারি পাতাটা আর এই যে জিরে আর সরষে। কি ভালো গন্ধ বেরিয়েছে, ভালো গন্ধ। তোমরা তো পাচ্ছ না, খুব ভালো গন্ধ। এটা হয়ে গেছে, এই ছোটটা এবার এর মধ্যে ঢেলে দেবো। এবার ভালো করে মিক্স করে নেব। কেমন হবে জানি না, আমি কিন্তু ফার্স্ট টাইম বানাচ্ছি। এইভাবে আমি পান্তা ভাত মানে নিজে বানিয়ে কখনো খাইনি।
এরকম টাইপেরই খাইনি, আমি দই দিয়ে শুধু পান্তা ভাত খেয়েছি, কিন্তু এরকম টাইপের খাইনি। আর আমাদের তো পান্তা ভাত হচ্ছে সাদা ভাত, তাতে নুন, কাঁচা পেঁয়াজ, লঙ্কা এরকম থাকে, দেখে আমার লোভ লাগছে। কিন্তু আমি এখন টেস্টও করবো না, একবারই খাবো, তোমাদেরকে দেখাবো। চলো, মোটামুটি মিক্স করা হয়ে গেছে, থাক। এবার হচ্ছে আলুটা তুলে নেবো, ঠান্ডা হয়ে গেছে মোটামুটি, মানে সহ্য করা যাবে মাখার জন্য। একদম তোমার চটকে চটকে মাখতে হবে। এই দেখো মাখা হয়ে গেছে। এবার তোমার শুধু অমলেটটা বাকি আছে, অমলেটটা ভেজে নেবো। অমলেটটা হয়ে গেলে আমাদের রান্না হয়ে যাবে। প্যান গরম হয়ে গেছে, খালি তেল দিয়ে দেবো। অমলেট করতে তার বেশি তেল লাগে না, মানে তুমি চাইলে বেশি তেল দিয়ে খেতেই পারো, কিন্তু খাওয়াটা উচিত নয়। সাইডে একটু জল ছিল। লঙ্কা দেখো, এত লঙ্কা, খুব ঝাল খায় আমার মেয়ে। এবার ওল্টানো যাবে মনে হচ্ছে, যেগুলো নরম আছে তলায় চলে যাবে। হয়ে গেছে। এবার আমারটা ভেজে নেব। হয়ে গেছে অমলেট, চলো গ্যাসটা অফ করে দিই। সব রেডি হয়ে গেল, হয়ে গেছে। এবার হচ্ছে যে কোথায় খাবো সে জায়গাটা ক্লিন করে ওখানে সব সাজিয়ে নেবো। তো চলো এবার তোমাদেরকে সেটা দেখাবো। এখানে বসে খাবো আজকে, নিচে বসে একদম রিল্যাক্স করে আরাম করে, তাহলে এখানেই খাবো। তো চলো খাবারগুলো তাড়াতাড়ি এখানে নিয়ে চলে আসি। ভাতটা নিয়ে চলে আসলাম, তারপরে আলুর চোখা, ডিমের অমলেট, তারপরে মাছ, টমেটো চাটনি আর শাক, এগুলো আমার আগের করা ছিল। তো এই দেখো একটা গামলা নিয়ে চলে এসেছি, কারণ পান্তা ভাত তোমার থালায় খাওয়া যাবে না। করে মধ্যে নিয়ে নেবো। প্রথম নেবো হচ্ছে আমি আলু সেদ্ধ, কারণ এটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। দারুণ, হেভি টেস্টি হয়েছে। অসাধারণ, দারুণ। মানে সত্যি দারুণ হয়েছে, যা বানিয়েছি বলে বলছি না, দারুণ হয়েছে খেতে। তো বন্ধুরা, খুবই তৃপ্তিকর খাবার, একদম রিল্যাক্স করে আরাম করে একদম খাবারটা খাই দুপুরে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো টাটা, বাই, ভালো থেকো সবাই। আমি একদম তৃপ্তি করে পান্তা ভাত খাই, তোমরাও কি খেয়েছো বা কি খাচ্ছো আমাদের কমেন্টে জানাবে। তো চলো টাটা।